Hello everyone, thank you so much for watching. This is Rupam and welcome to another hashtag Real Fact with Rupam video যেখানে আমি রূপম আপনাদের সাথে করি ওয়ান টু ওয়ান কথাবার্তা। বহু 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 দিন পর, আই থিঙ্ক বহু দিন বলা ভুল, বহু বছর পর আমি আবার ভিডিও করলাম, রিয়েল ফ্যাক্ট ভিডিও। আসলে আমি আজকে একটা ইনসিডেন্ট নিয়ে ছোট্ট করে ক্লিক করলো, তাই ভাবলাম যে করেই ফেলি ভিডিওটা। এমনি অনেকের আপত্তি থাকে যে চ্যানেলে ভিডিও আসে না, সত্যিই আসে না, বিগত বহু বছর ধরেই আসে না। ফ্যানের একটু আওয়াজ আছে, আসলে গরমকাল, প্রচণ্ড গরম, আর ফ্যান অফ করে ভিডিও করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। আর এখন আমার ভিডিওর সেট আপটাও একটু মানে ট্রাইপড মাইক এই ব্যাপারটা এখন হঠাৎ করে এখন মানে স্ট্রাইক করেনি আমাকে। তো এখন গোটা সেট আপটা করতে একটু সময় লাগবে, বাড়িতে কেউ নেই, আমি এক জায়গায় বেরিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসতে ভাবলাম যে ভিডিওটা করাই যাক। আস্তে আস্তেই ভাবছিলাম রাস্তায়, এখন ফাঁকা আছে, করেই ফেলি, তাই ভাবলাম। যাই হোক, অনেক ইন্ট্রোডাকশন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন। জানি না কতজন দেখবেন আদেও এই ভিডিওটা, বহু বছর বাদে আসছে, এমনি চ্যানেলের রিচ একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। যাই হোক, যতজনই দেখবেন প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফর্মালিটিসগুলো পূরণ করে নিলাম, জাস্ট এবারে কথা, জাস্ট আমার ওয়ান টু ওয়ান আপনাদের সাথে কথা। ধরুন মানে আমার আজকে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে কথা হতে হতে আমি ভাবলাম যে সে যথেষ্ট শিক্ষিত, ভদ্র, খুবই ভালো একজন, কিন্তু সমাজে বলা হয় এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এমনভাবে মানুষের মধ্যে গেঁথে থাকে যে সত্যি আমরা বুঝতে পারি না একটা সময় যে হ্যাঁ এটা তো ঠিক না, না এটা তো এরকম বলা উচিত না। তো আমাদের খেয়াল থাকে না, আদতেই থাকে না, সত্যিই থাকে না যেটা বলার। মূলত ধরুন আপনি কোনো দোকানে গিয়েছেন, কোনো দোকানে গিয়ে আপনি ধরুন কাউকে সম্বোধন করছেন, সেখানে একজন পুরুষ রয়েছে, আপনি কি সম্বোধন করবেন? বেশিরভাগ লোকজন মানে আমাদের বয়সী বা আমাদের থেকে কম বয়সী তারা তো করবেই, আমাদের থেকে বেশি বয়স্ক লোকজনও করে যে ও কাকা ওটা দাও তো, নর্মাল ফাইন। একজন মহিলা আছে, তাকে কাকি ওটা দাও তো, ফাইন নর্মাল। না, এটা নর্মাল না। অ্যাড্রেস করার জন্যই আমি আজকের ভিডিওটা করছি, জাস্ট বেশি বড় না, কিছুক্ষণের ভিডিওটা হবে। আপনার যদি ভালো লাগে তো দেখবেন, না ভালো লাগলে কি আর বলবো, চলে যাবে। কাকি কেন? তার কোন, আমি তার মানে কোন কাকাকে চিনি যে আমি তাকে কাকি বলছি? না তো। কেন আমি তাকে কাকি বলছি? কেন তাকে পিসি বলছি না? কেন তাকে মাসি বলছি না? এবার বলতে পারেন যে কাকা বাবার রিলেশনে আমরা খুব দেখি, হ্যাঁ এইটাও বাবার রিলেশনেই দেখি, কাউকে আমার মামা গিয়ে বলছি না যে মামা এটা দাও তো, মামি এটা দাও তো। আর মামি, নট মাসি বা পিসি। কেন? কেন? এইটা হচ্ছে কেন। ধরুন কোন, তার মানে মাসি পিসি এইগুলো না বলে যদি আমি কাউকে কাকি বলি, সে কাকি নাও হতে পারে, সে দিদি হতে পারে, আচ্ছা জেঠি হতে পারে, ঠাকুমা দিদা হতে পারে, হোয়াট এভার কিছু হতে পারে। কিন্তু আমি কাকি বা জেঠি এই সম্বোধনগুলো যে করছি, তার কোন কাকা বা কোন জ্যাঠাকে আমি চিনি? যদি চিনি, যদি তাকে আমি কাকা জ্যাঠার সূত্রেই চিনি, তাহলে ফাইন, আমি এটা তাদের জন্য বলছি যারা চিনি না। বা ধরুন একজন মহিলাকে আমরা বৌদি বলে সম্বোধন করছি, কেন? জাস্ট ওয়েট আ মিনিট, বাড়িতে লোকজন এসছে, আমাকে সব রিসিভ করতে হচ্ছে, তো আমি যাচ্ছি এক মিনিট। ওকে ব্যাক এগেন। আসলে কেউই চাইছেন আমি ভিডিওটা করি, বারবার করে মাঝখানে ইন্টারাপ্ট করছে। আমি এই নিয়ে এখন বললাম, আগের একবার পজ করে গেছি। তাই হোক, কেন করি না, তাই না? এই প্রশ্নটা এখন হঠাৎ করে মাথায় আসছে। তো ধরুন আমি কোনো একজন পুরুষকে চিনি, তার সূত্রে একজন মহিলাকে আমি বৌদি বললাম, কাকি বললাম, জেঠি বললাম, ফাইন। কিন্তু আমি একজনকে চিনি না, একজন অপরিচিত মহিলাকে আমি সম্বোধন করছি কাকি বলে, বৌদি বলে, কেন? কেন? তাকে আমি দিদি বলে সম্বোধন করতে পারি না? তাকে আমি মাসি বলে বা পিসি বলে সম্বোধন করতে পারি না? কেন? পারি তো, তাহলে আমরা কেন করবো না? এই প্রশ্নগুলোই করেছিলাম, এই কথাগুলোই বলেছিলাম, এবং ও তার যুক্তি পাল্টা যুক্তি এই করে লাস্টে গিয়ে আটকে গিয়ে বললাম হ্যাঁ আসলে সবাই বলে। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট, সবাই বলে, এটা ট্যাবু হয়ে গেছে। কেন? একজন অপরিচিত মহিলাকে আমি যদি চিনি না যাকে, তাকে আমি কেন একজনের পার্সপেক্টিভে বলবো? তার মানে এই যে কাকি জেঠি, এগুলো তো আসলে
যারা বউ, যারা বিবাহিত মহিলা, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই শব্দগুলো। তাহলে একজন অপরিচিত মহিলাকে আমি কেন বিবাহিত মহিলাদের টার্ম দিয়েই তাকে আমি জাস্টিফাই করবো বা সম্বোধন করব? কেন? বিবাহটা তার জীবনের আলটিমেট নাও হতে পারে। সে হয়তো অবিবাহিত, সে হয়তো বিধবা, সে হয়তো বিয়ে করতে চাই না। তো তার সাথে যখন এই টার্মগুলো যাই না, বিয়ের এই সংক্রান্ত ব্যাপারগুলো, সুতরাং আমি তাকে কেন বিবাহিত মহিলা টার্ম দিয়ে কেন আমি সম্বোধন করব? আসলে প্রচুর লোক এইটা নিয়ে খুব ইউজ টু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। অনেক মহিলারা না এই ব্যাপারটা অতটা বোঝেন না, এবং বুঝলেও ঠিক আছে সবাই বলে এত কথা কি আসে। হ্যাঁ, এটাই হয়ে এসছে বহুদিন ধরে, দিনের পর দিন ধরে, এবং এই ট্যাবুটাই আমাদের ভেতরে রয়ে গেছে। আমি সমাজের ছোট্ট একটা সম্বোধনের নিয়ে বললাম, অনেকেই মনে করতে পারেন এটা লেম পয়েন্ট, এটা কি একটা কথা নিয়ে কথা বলছে, এই কোনো ব্যাপারই না, একদমই এটা সত্যি ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটাকে ব্যাপার করে তুলেছেন এই সমাজের মানুষেরা। ব্যাপারটা ব্যাপার হতো না। কোনো একজন অপরিচিত মহিলাকে বা অপরিচিত পুরুষকে আমরা সব থেকে সহজে আমরা দাদা বা দিদি বলে সম্বোধন করতে পারি। দাদা দিদি কোনো বয়সের ক্ষেত্রে হয় না, মানে সে আমার দাদা হতে হবে বয়স, আমাদের বয়সের থেকে 4-5 বছর, 3-4 বছর, 10 বছর বড় হতে হবে, তাহলেই দাদা বলবো। একজন আমাদের যারা আমরা থিয়েটার করি, আমাদের ক্ষেত্রে তো আমরা 80 বছরের একজন ব্যক্তিকেও আমরা দাদা বলে সম্বোধন করি। সে তো সত্যি আমার দাদুর বয়সী, কিন্তু সে আমার দাদু নয়। সে যদি দাদু ডাকটা পছন্দ করে, শুনতে পছন্দ করে, এবং বলে যে ঠিক আছে সবাই মিলে ডাক, আমার কোনো আপত্তি নেই, তাহলে ঠিক আছে। না হলে আমরা তাদেরকেও আমরা দাদা বলেই সম্বোধন করি। এবং ঠিক একজন মহিলাকেও নির্বিশেষে, বয়স নির্বিশেষে, সে যদি আমার থেকে বয়সে বড় হন, তাকে আমি দিদি বলেই সম্বোধন করব। তারপরেও যারা করেন না, তারা কেন কাকি বা জেঠি বলে সম্বোধন করছেন, কেন বৌদি বলে সম্বোধন করছেন, কেন আপনি দিদি বলছেন না, কেন? পেট্রিয়ার্কাল ব্যাপারগুলো আমাদের মধ্যে ঢুকে রয়েছে, যে আমরা সবসময় বাবার রিলেশন দিয়ে জিজ্ঞেস করি, কথা বলি, কাকা কাকি, কেন আমরা মামা মামি বলি না, তাই না? কাকা কাকি, জ্যাঠা জেঠি, এই শব্দগুলোই বেশি আমাদের সাথে। যাই হোক, এইটা আমার বলার যে কোনো একজন অপরিচিত মহিলাকে দুম করে কাকি জেঠি এটা বলবেন না, বলাটা ঠিক নয়। ঠিক নয় কারণ আমি বললাম, আপনারা শুনলেন। আমি এই ব্যাপারটা নিয়ে, টপিকটা নিয়ে একটা অযথা বিশাল বড় একটা ভিডিও, মানে 20-25 মিনিটের করতে চাই না, তাও 5-6 মিনিটের ওপর তো হয়েই গেছে, বুঝতে পারছি। যাই হোক, জাস্ট এইটুকুই বলার। আমার এই বন্ধুর সাথেই কথা হলো, তো তারপর ও বললো হ্যাঁ ঠিকই তো, শিক্ষিত মানুষেরাও এই ভুলটা করে, সুতরাং যারা শিক্ষিত নয় তারা তো করবেই করবে। তো জানেন না, না জেনেই ভুলটা করছে, না জানাটা অপরাধ নয়, কিন্তু তাদের জানিয়ে দেওয়াটা তো আমাদের কাজ। যারা আমরা জানি, একটু জানি, তারা আমি একটু জিনিসটাকে ভাগ করে দিই। এই তথ্য ভাগ করার মধ্যে তো কোনো লজ্জার বা কিছু নেই। এই জিনিসপত্র যত ভাগ করে দেওয়া যায় ততই ভালো, অনেকটা আনন্দের মতো। তো এইটুকুই বলার আপনাদেরকে, আর বিশেষ কিছু বলার নেই। আমি বহুদিন পরে চেষ্টা করলাম একটা ভিডিও করার, তাও একটা কোথাও একটা রেখে এরকম একটা করে এইসব আর কি। যাই হোক, আমি জানি না কেমন এডিট করতে বসলে বুঝতে পারবো কেমন কতটা কি দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে। যাই হোক, আর বেশি বড় করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন। আপনার যা যা মন্তব্য, ওপিনিয়ন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনার সমস্ত কমেন্ট সাদরে আমন্ত্রণ আমার কাছে। আর চ্যানেলটা নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এটুকুই বলার, আপনি বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চ্যালেঞ্জ ভিডিও তো করা এখন একটুখানি দেখছি কোয়াইট, কিন্তু ভাইন্সের ক্ষেত্রে খুবই চাপ। আসলে আমি এখন থিয়েটার করছি, আমার একটা নতুন কাজের কথা চলছে, তাছাড়া আমি টিউশন করি, সব তার মধ্যে নিজে পড়াশোনা, এইসব আর কি, রিসার্চের লেখাফেখা, এই সব মিলিয়ে না ভীষণ কি ব্যস্ত হয়ে পড়েছি। আমি আপনাদের নিরাশ করবো না, একেবারে না বলছি না কোনো কিছুই, কিন্তু চেষ্টা করবো মানে যতটা সম্ভব করা যায়। রিয়েল ফ্যাক্ট ভিডিও মাঝে মাঝে যদি করতে পারি, যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই করবো। আসলে রিয়েল ফ্যাক্ট ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা দেখে না, এটা একটা ব্যাপার। লোক ভাবে কি একটা ছেলে ভিডিও করলে বকবক করছে, কেন দেখবে? আসলে লোকে এখন এই এত এন্টারটেনমেন্ট ফাস্ট যুগে কেন এই ধুমধারাক্কা এইসব ছেড়ে একজন কথা বলছেন এবং হয়তো কিছু পয়েন্ট আউট করছে, তখন বেশি জ্ঞানের কথা বলছে, এসে রিয়েল ফ্যাক্ট ভিডিও হয়তো নাও ভালো লাগতে পারে। যাই হোক, আমার কাজ আপনাদেরকে বলার, আপনারা কারা নেবেন কারা নেবেন না সেটা একেবারেই আপনাদের মত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। আবার কত 1-2 বছর বাদে ধরুন ভিডিও করলাম, সরি না, আমি চেষ্টা করবো করার। থ্যাংক ইউ, বাই, উই লাভ ইউ। এসব না করলে, এগুলো পুরোনোগুলো না করলে লোকজন খুব মারবে আমাকে। এখন মাঝে মাঝে একটু বোকা বোকা লাগে, বাট কি আর করা যাবে, করে এসছি। টাটা।